We are going to launch from Kennedy Space Center. এক্সপ্লোরেশন গ্রাউন্ড সিস্টেম টিমের প্রচেষ্টায় আমরা কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করব। নাসার তৈরি এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেমের চূড়ায় বসে আমরা শুনব সেই শব্দ গো ফর লঞ্চ। আমরা সেই রকেটে চড়ে 8 মিনিটে পৃথিবীর কক্ষপথে পৌঁছাবো। আমরা এখনই চালে যাব না, আমরা একটি অসাধারণ উচ্চ কক্ষপথে থাকব এবং হাজার হাজার মাইল উচ্চতায় পৌঁছে অরিয়ন মহাকাশযানের সমস্ত সিস্টেম পরীক্ষা করব এবং মহাকাশে এটি কিভাবে কাজ করে তা দেখব। এরপর সব ঠিক থাকলে আমরা চাঁদের দিকে রওনা হব। নাসা প্রশাসক বিল নেলসন 5 ডিসেম্বর 2024 তারিখে ঘোষণা করেন যে 1972 সালের পর প্রথমবারের মতো চাঁদে মানুষ পাঠানোর আর্টেমিস কর্মসূচিতে নতুন করে বিলম্ব হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সম্ভাব্য নীতি পরিবর্তনের প্রেক্ষাপটে পরবর্তী দুটি পরিকল্পিত অভিযান পিছিয়ে দেওয়া হয়েছে। নেলসন এক সংবাদ সম্মেলনে জানান, মহাকাশচারীদের চাঁদের চারপাশে ঘুরিয়ে আনার পরবর্তী মিশন আর্টেমিস 2 2026 সালের এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে, আর স্পেস এক্সের স্টারশিপ ব্যবহার করে চাঁদে অবতরণের মিশনটি তার পরের বছরের জন্য পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও যোগ করেন যে এটি চীন সরকারের 2030 সালের মধ্যে চাঁদে যাওয়ার লক্ষ্যের তুলনায় অনেক আগেই সম্পন্ন হবে। ধরে নিচ্ছি যে স্পেস এক্স ল্যান্ডার প্রস্তুত থাকবে। আমরা 2027 সালের মাঝামাঝি সময় আর্টেমিস 3 উৎক্ষেপণের পরিকল্পনা করছি। 24 সেপ্টেম্বর 2025 তারিখে আর্টেমিস 2 এর ক্রু চাঁদের চারপাশে 10 দিনের ভ্রমণের নতুন বিবরণ তুলে ধরেন। নাসা আনুষ্ঠানিকভাবে 2026 সালের এপ্রিল লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তারা জানান যে ফেব্রুয়ারি থেকেই উৎক্ষেপণের সুযোগ তৈরি হতে পারে। এবার আমরা দক্ষিণ মেরুতে যাচ্ছি। এর আগে কেউ চাঁদের দক্ষিণ মেরুতে যায়নি এবং এটি সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণ মেরুর শিলা এবং পরিবেশ আমাদের অ্যাপোলো মহাকাশচারীদের দেখা বিষুবীয় অঞ্চলের ভূখণ্ডের চেয়ে অনেক আলাদা, তাই আমরা চাঁদ সম্পর্কে নতুন কিছু জানতে পারব। 16 জানুয়ারি নাসা কর্মকর্তারা জানান, আর্টেমিস 2 অভিযানের সময় ঘনিয়ে আসছে। 5 দশকেরও বেশি সময় পর এটি হবে প্রথম সওয়ারি সহ চন্দ্র অভিযান। ভিক্টর, ক্রিস্টিনা, জেরেমি, আমরা চাঁদে অবতরণের পথে যাচ্ছি। গত 2.5 বছরের যাত্রাটা ছিল অসাধারণ এবং আমরা এখন সাফল্যের আলো দেখতে পাচ্ছি। মহাকাশচারীদের চাঁদের চারপাশে নিয়ে যাওয়া হবে চাঁদে আমাদের দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রথম পদক্ষেপ। এই 10 দিন মহাকাশচারীরা পৃথিবী থেকে অন্য যে কোনো মানুষের চেয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করবেন। গভীর মহাকাশের রূঢ় পরিবেশে আমাদের মহাকাশযান, জীবন রক্ষাকারী ব্যবস্থা এবং ন্যাভিগেশন সিস্টেমের কার্যকারিতা যাচাই হবে। এটি ভবিষ্যতের চন্দ্রাবতরণের পথ প্রশস্ত করবে। 17 জানুয়ারি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে আর্টেমিস 2 এর 11 মিলিয়ন পাউন্ড ওজনের রকেট এবং মহাকাশযানটি লঞ্চ প্যাডের দিকে ধীরে ধীরে যাত্রা শুরু করে। 4 মাইল পথ পাড়ি দিতে এটি প্রায় 12 ঘন্টা সময় নেয়। ফেব্রুয়ারির শুরুতে জ্বালানি ভরার মহড়ায় অর্থাৎ ওয়েট ড্রেস রিহার্সালে রকেটের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় অভিযানটি মার্চ পর্যন্ত পিছিয়ে দেয় নাসা। গত রাতের মহড়াটি আর্টেমিস 2 এর পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল। আমরা রিয়েল টাইমে যা দেখেছি তার উপর ভিত্তি করে আমরা এখন মার্চের আগে আর্টেমিস 2 উৎক্ষেপণের লক্ষ্য রাখছি না। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দ্বিতীয়বার জ্বালানি পরীক্ষার সময় আবারও হাইড্রোজেনের ছিদ্র এবং হিলিয়াম প্রবাহের সমস্যা দেখা দেয়। এরপর 21 ফেব্রুয়ারি নাসা জানায় যে রকেটটি লঞ্চ প্যাড থেকে সরিয়ে নেওয়া হতে পারে। নাসা তাদের আর্টেমিস কর্মসূচিতে একটি নতুন মিশন যোগ করেছে। 2027 সালের জন্য পরিকল্পিত এই মিশনে মহাকাশচারী অবতরণের আগে পৃথিবীর কক্ষপথে স্পেস ক্রাফট ডকিং পরীক্ষা করা হবে। চীনের সাথে প্রতিযোগিতার মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্র অভিযান কর্মসূচিকে আরও শক্তিশালী করতেই এই পরিবর্তন। আমরা এখন মিশনের নকশা তৈরির প্রাথমিক পর্যায়ে আছি। আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে চাঁদে অবতরণে সফল হওয়ার জন্য এটাই এখন একমাত্র পথ। With all of you that there is still pending work
we rise together back to the 12 মার্চ নাসা জানায় বারবার বিলম্বের পর অবশেষে এপ্রিলে আর্টেমিস 2 মিশন সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত সহযোগী প্রশাসক লরি গ্লেজ জোর দিয়ে বলেন যে এটি একটি পরীক্ষামূলক মিশন এবং এতে ঝুঁকি রয়েছে, তবে দল ও যন্ত্রপাতি প্রস্তুত। as well into the lower torso assembly. And this is going to be a huge 24 মার্চ নাসার নতুন প্রধান জ্যারেড আইজ্যাকম্যান একটি চমকপ্রদ ঘোষণা দেন। তিনি জানান নাসা চাঁদের কক্ষপথে স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা বাতিল করছে। এর পরিবর্তে আগামী 7 বছরে $20 বিলিয়ন ব্যয়ে চাঁদের পৃষ্ঠে একটি স্থায়ী ঘাঁটি বা মুন বেস তৈরি করা হবে। 27 মার্চ আর্টেমিস 2 এর 4 মহাকাশচারী ফ্লোরিডায় পৌঁছান। নভেম্বর 16, 2022-এ নাসা আর্টেমিস 1 মিশনের মাধ্যমে 50 বছর পর চাঁদে ফেরার প্রথম ধাপ সম্পন্ন করে। এটি ছিল চালকবিহীন পরীক্ষা। মার্চ 2023-এ নাসা নতুন স্পেস স্যুটের প্রোটোটাইপ উন্মোচন করে, যা মহাকাশচারীরা চাঁদে পরিধান করবেন। অ্যাক্সিয়াম স্পেস এটি তৈরি করছে। 20 জুলাই 1969 অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে প্রথম মানুষ চাঁদে পা রাখে। নীল আর্মস্ট্রংয়ের সেই বিখ্যাত উক্তি, মানুষের জন্য এটি একটি ক্ষুদ্র পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল লাভ। 5, 4 stage engine start. 3, 2, 1. আমরা প্রস্তুত, রকেট প্রস্তুত, নাসা প্রস্তুত। আমরা ফ্লাইট রেডিনেস রিভিউ সম্পন্ন করেছি। আমরা উড্ডয়নের জন্য তৈরি। And beyond.